সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। আজকে বেশ কয়েকটা মাদারবোর্ড নিয়ে কথা বলবো, তার মধ্যে ইউএসবি ওভার কারেন্ট নিয়ে কথা বলবো, সেই সাথে নো পাওয়ার মাদারবোর্ড আমরা কিভাবে সলভ করতে পারি সেটা নিয়েও কথা বলবো। তো এই মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইটের 410 মডেলটা দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে যদি আমরা মাদারবোর্ডটা যদি ডিসপ্লে দেখি, ডিসপ্লেটা কিন্তু এখন রানিং অবস্থাতে আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। কি হয়েছিল এই মাদারবোর্ডের সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তার আগে এই মাদারবোর্ডটা কে পাঠিয়েছিল সেটা আমরা একটু দেখে আসবো। এই মাদারবোর্ডটা আসছিল হচ্ছে সিরাজগঞ্জ সদর থেকে রেজা রোহান ভাই আমাদের কাছে এই মাদারবোর্ডটা পাঠাইছিল হচ্ছে 19 আগস্টে পাঠাইছিল, এবং ভাইয়া অবশ্যই মাদারবোর্ডটার ভিডিও করার কথা বলছিল আমাকে, যে এটা অবশ্যই ভিডিও করে চ্যানেলে দেওয়ার জন্য, যার কারণে আমি মাদারবোর্ডটা আরও করতেছি। তবে এটার কি প্রবলেম হয়েছিল সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটার কন্ডিশনটা ছিল নো পাওয়ার কন্ডিশনে, যে আমাদের কাছে আসছিল যে মাদারবোর্ডের নো পাওয়ার হলে অবশ্যই আমাদেরকে ফার্স্টে আরটিসি সেকশন দেখতে হবে। আমি সেই ভিডিওটা আগে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো এইটা ছিল সেই ক্লাসের ভিডিওটা। এই ক্লাসে আমি দেখেন মাদারবোর্ডের একটা জায়গাতে আরটিসি সেকশন নিয়ে, সরি এখানে অ্যাড চলে আসছে, অ্যাডটা পার হয়ে যাক। এখানে আরটিসি সেকশনটা মানে যদি প্রবলেম হয় কোনো কারণবশত, তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ডটা যে নো পাওয়ার কন্ডিশনে যাবে সেই জিনিসটাই আমি এখানে দেখাচ্ছিলাম। সেম এই মাদারবোর্ডটাতে নো পাওয়ার হয়ে গেছিলো, এবং এটা হচ্ছে আরটিসি সেকশনে প্রবলেম ছিল। তো আরটিসি সেকশনটা অবশ্যই নো পাওয়ার কন্ডিশনে আমরা দেখব, এবং এটা আপনারা খুব সহজে দেখতে পারবেন। এটার নিয়মটা হচ্ছে, আপনি যদি বোর্ড ভিউ নেন তাহলে সেক্ষেত্রেও খুব সহজে দেখতে পাবেন যে আরটিসি ক্রিস্টাল এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা। যদি ফ্রিকোয়েন্সি তৈরি না হয় তাহলে আরটিসি যেটা ভিডিডি আরটিসি, আপনি কি করবেন, এখান থেকে ডায়াগ্রামে গিয়ে এখানে সার্চ দিবেন আরটিসি ভিডিডি। আপনি সার্চ দিলে এই আরটিসির যে পাওয়ার, সেই পাওয়ারে আপনি যেতে পারবেন। আরটিসি সেকশনটা কিভাবে কাজ করে এই ফুল ডিটেলস আলোচনা করছিলাম ঠিক এই ক্লাসে। যদি আপনারা এটা সম্পর্কে আরও ডিটেলস জানতে চান, আপনি এই ক্লাসটা দেখেন, এই ভিডিওটা দেখেন। এখানে এটা হলো মাদারবোর্ড অনলাইন ক্লাস। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ডেস্কটপ মাদারবোর্ড 18/8/2026 এই ডেটে এটা করা ছিল, এবং এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সেক্ষেত্রে আরটিসি সেকশন সম্পর্কে আলোচনা করছিলাম, সেই সাথে এসকে টক সম্পর্কেও আলোচনা করছিলাম। আরটিসি সেকশন কিভাবে চেক করতে হয়, এখানে যে ক্লক ফ্রিকোয়েন্সিটা তৈরি হয় সেটা কিভাবে দেখতে হয়, এটা হলো সেই আরটিসির ক্রিস্টাল। এই ক্রিস্টালে যদি প্রবলেম হয়, ফ্রিকোয়েন্সি যদি তৈরি না হয়, তাহলে কি হবে, আপনার হচ্ছে মাদারবোর্ড নো পাওয়ার কন্ডিশনে থাকবে। এটা কত ওমের রেজিস্টার, কিভাবে চেক দিতে হয়, এটা ডায়াগ্রাম থেকে ক্লাসটাতে আমি দেখাইছিলাম। যদি ওইটা না দেখে থাকেন, ওটা দেখেন, আপনারা আইডিয়া পাবেন। তারপরেও যদি আপনারা বলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি এই আরটিসি সেকশনের উপরে আবারও ভিডিও করব। এটা জাস্ট আরটিসি সেকশনের প্রবলেমের কারণে মাদারবোর্ডটা নো পাওয়ার কন্ডিশনে ছিল, যেটা কিনা সিরাজগঞ্জ থেকে রোহান ভাই আমাদের কাছে পাঠাইছিল। এখন মাদারবোর্ডটা যতবার অন করব ততবারই অন হবে, সেই সাথে ডিসপ্লেও কিন্তু চলে আসতেছে। এইটা ছিল এই গিগাবাইট 410 মাদারবোর্ডের নো পাওয়ারের একটা কেস স্টাডি। জাস্ট আরটিসি ফ্রিকোয়েন্সি কাজ করতেছিল না। এখানে প্রবলেমটা ক্রিস্টালের হতে পারে, রেজিস্টারের হতে পারে। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই এই ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে কিনা দেখতে হবে। এটা মিটার দ্বারাও কিভাবে চেক করা যায় সেটাও অবশ্যই ধারণা দিয়েছিলাম এই ভিডিওতে, এবং এর আগের ক্লাসেও ছিল। আপনারা এই ভিডিওগুলো দেখলে মাদারবোর্ড সম্পর্কে একটা ভালো বেসিক ধারণা পাবেন। আরেকটা বিষয় হচ্ছে মাদারবোর্ডের আমরা আরও আরেকটা প্রবলেম পাই, সেটা হলো মাদারবোর্ডের ইউএসবি ওভার কারেন্ট। তো এটাকে আমি ডিসকানেক্ট করে ফেলতেছি। ডিসকানেক্ট করে আমি আরেকটা মাদারবোর্ডটাকে লাইন দেবো। একটু এই মাদারবোর্ডটা লাইন দাও না, সেটা হচ্ছে মাদারবোর্ড আমরা দেখতে পাই, এই মাদারবোর্ডটা দাও। মাদারবোর্ডটার লাইন আমরা পাই হচ্ছে, ওইটাকে ডিসকানেক্ট করো। এটা হচ্ছে আসুসের মাদারবোর্ড, এবং এটা 310। এটা হলো ইউএসবি ওভার কারেন্ট প্রবলেম এই মাদারবোর্ডটাতে আছে। এখন এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেটা একটা র্যাম দিও। একটা আমরা এইটা নিয়ে আমি আজকের ডেটে একটা মাদারবোর্ডের ভিডিও দিয়েছি, সেটা হলো আসুস টাফ B450 প্রো গেমিং। এই ভিডিওটা দেখেন, এবং ইউএসবি ওভার স্ট্যাটাস ডিটেক্ট ফিক্সড। আজকের এই ভিডিওতে আমি ইউএসবি ওভার কারেন্ট কীভাবে সলভ করতে হয় একদম বেসিক ধারণা, মানে আপনার চেক করা ইএসডি প্রোটেকশন থেকে শুরু করে আপনি যে রেজিস্টারের ভোল্টেজগুলো চেক করবেন সেই বিষয়গুলো আলোচনা করছি। আমি ভিডিওর টাইটেলটা লিখে দিয়েছি, আপনারা দেখবেন আজকের ডেটে আসুস টাফ B450 গেমিং HDMI পোর্টটা একটু কানেকশনে দেব। এইটা যদি আপনারা দেখেন তাহলে এখানে আমি আসুস একটা 110 মাদারবোর্ডের ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজটা দেখাইছি। তো এখন আমি এটাকে অন করতেছি, দেখেন এটা হচ্ছে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ প্রবলেম আছে। আমি এটাকে লাইন দিচ্ছি, পাওয়ারে দিলাম, এই প্রবলেমে আসছে এই মাদারবোর্ডটা। তো এই মাদারবোর্ডগুলোতে আসুস
এবং এমএসআই আমি এই ভিডিওতে কিন্তু আলোচনা করছিলাম যে আসুস এবং এমএসআই মাদারবোর্ডে সবচেয়ে বেশি এই প্রবলেমটা আসে, কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যায় ইউএসবি ওভার কারেন্ট। আপনারা একটু দেখেন মাদারবোর্ডটা ইউএসবি ওভার কারেন্ট স্ট্যাটাস, এটা হলো 15 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে। মাদারবোর্ডের মডেল আসুস প্রাইম S310-D। তো এই মাদারবোর্ডটা কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে, মাদারবোর্ড সলভ হয়ে যাবে। তো আমি এই যে এইটাতে দেখাচ্ছিলাম আপনার আসুসের 110 মাদারবোর্ডে আপনার এটাতেও ইউএসবি ওভার কারেন্ট ছিল, এবং ভিডিওর শেষ অংশে গিয়ে আমি আবার দেখাইছি যে এটার প্রবলেমটা সলভ কিভাবে করা হয়েছে। এই ভিডিওটা থেকে ধারণা পাবেন ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ কিভাবে সলভ করতে হয়। এটা হলো আসুসের, এই মাদারবোর্ডটা আসুসের কত 310M-D ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ, এই একটা প্রবলেম। তো এটা যদি প্রবলেম হয় তাহলে কিভাবে করতে হবে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি না। আপনারা জানতে চাইলে জাস্ট ওই ভিডিও টাইটেলটা আপনারা দেখে নেবেন, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়। তো এটা হচ্ছে আসুসের ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ। এই ইয়াতে আমি আরও দুইটা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। দুইটা মাদারবোর্ডের ভিতরে একটা মাদারবোর্ড এটা তো দেখালামই, এখানে আছে এই মাদারবোর্ডটা একটু দেখাবো। এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের কাছে আসছে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে, কিন্তু আমার কাছে এটা আসার পরে আর এই প্রবলেমটা দেখাচ্ছে না। কিন্তু ভাই আমার কাছে নিয়ে আসছে এটা 450 মাদারবোর্ড মোটর ম্যাক্সের, একটু খুলে নাও কানেকশনগুলো। এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের কাছে আসছে হচ্ছে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে, কিন্তু আমার কাছে আসার পরে এই মাদারবোর্ডটা কোনো রকম প্রবলেম করতেছে না। তো এটা অনেক প্রবলেম হয় এই B450 মাদারবোর্ড ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজগুলো অফ হয়ে যায়। এগুলো কিন্তু খুব ইজিলি সলভ করা যায়, ঠিক আছে, মাদারবোর্ডগুলো সলভ করা যায়। আমি এই ভিডিওটার বেশি বড় করব না, তারপর আমি একটু দেখা দিচ্ছি আমাদের কাছে এটা আসছে ওভার কারেন্টে কিন্তু প্রবলেম নাই। তো মোটর ম্যাক্সের মাদারবোর্ড অথবা আসুস টাফ গেমিংয়ের মাদারবোর্ড, সেই সাথে এই যে এই মাদারবোর্ডগুলো, এটা তো নো পাওয়ার, কিভাবে করবেন আপনারা স্টেপ বাই স্টেপ। যদি আরও ডিটেলস জানতে চান যুক্ত হতে পারেন আমাদের সাথে অনলাইন ক্লাসে। তো র্যামের কি ভোল্টেজ চেক করতে হবে সেই জিনিসগুলো আমি লিখে দিয়েছি এখানে, যে আপনারা র্যামের কোন কোন পিনকে চেক দিবেন সেই জিনিসটা। প্রচুর অ্যাড, একটু পরপরই অ্যাড আসতেছে, যাই হোক এখন আর স্কিপ দিচ্ছি না, অ্যাডটা পার হয়ে যাক। তো কোন কোন পিনকে আপনারা চেক দিবেন সেটা এই ভিডিওতে, যে র্যামের মেন ভোল্টেজ, VDDQ, SDA, ডাটা ক্লক, ডিকিউ, VTD, SPD সব কিছু, রেফারেন্স ভোল্টেজ সহ সব কিছু লিখে দিয়েছি, যে একটা র্যাম যদি না ডিটেক্ট করে তাহলে কোন কোন পিনকে আমরা চেক দেব। আর এটা ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজে আমি যেটা বলতেছিলাম, আমাদের কাছে সার্ভিসিংয়ে এটা আসলেও আমাদের কাছে কিন্তু এই প্রবলেমটা করছে না, মানে এটা সলভ অটোমেটিক্যালি হয়ে গেছে। হতে পারে ভাইয়ার কেসিংয়ের ওখানে সমস্যা অথবা পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা। আমি এর আগে যখন লাইন দিয়েছিলাম, যতবার লাইন দিয়েছি ততবারই ডিসপ্লে আসছে এবং কোনো রকম ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজের প্রবলেম দেয়নি। তো আমি আরেকবার লাইন দিলাম, আমি আপনাদের সামনেই দেখি এখন কোনো ডিসপ্লে আসতেছে কিনা, না কী অবস্থা বিষয়টা দেখব। ডিসপ্লেটা চলে আসছে এবং দেখেন এখন কিন্তু ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে কোনো মেসেজ নাই। তো এইটাই আমি এই ভাইয়াকে জানাইছিলাম যে ভাই আপনার হচ্ছে মাদারবোর্ডের কোনো সমস্যা দেখাচ্ছে না। আমি প্রসেসর ব্যবহার করছি Ryzen 3 3200G এবং মাদারবোর্ড হলো B450 মোটর ম্যাক্সের মাদারবোর্ড। তো ইউএসবি ওভার কারেন্ট এইটাতে আপাতত নাই। তো আমাদের কাছে আরেকটা মাদারবোর্ড আছে অবশ্যই, এটা আমরা কাজ করতে হবে। এটা খুলনা থেকে পাঠাইছে অবশ্যই মাদারবোর্ডটা, এটা হলো ফয়সাল ভাই পাঠাইছে। এটা B450 মাদারবোর্ড, এইটার প্রবলেমটা নো পাওয়ার। তো এইটা নো পাওয়ার বেশ কয়েকটা লাইন শর্ট আছে, আমি চেক করছি, এটা 100% ওকে হয়ে যাবে। আমি চেষ্টা করব এইটা যদি সম্ভব হয় আপনাদেরকে এই মাদারবোর্ডের ভিডিওটা করে দেখানোর জন্য। এটা খুলনা থেকে পাঠাইছে, মাদারবোর্ডের মডেল হলো B450। তো ঠিক আছে, আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। ভিডিও অনেকটা বড়ই হয়ে গেল। আজকের ভিডিওতে কোনো কিছু দেখানো হলো না, কিন্তু এতটুকু ইনফরমেশান দিলাম আপনাদেরকে যে এই ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ এই মাদারবোর্ডে যেটা দেখলেন কীভাবে সলভ করবেন, সে সলভের ভিডিওটা ঠিক এইটাতে দিয়ে দিয়েছি যেহেতু, যার কারণে আমি এইটাতে আর আলোচনা করলাম না। তবে আমাদের কাছে এই ধরনের প্রতিদিনই মাদারবোর্ড আসে ইউএসবি ওভার কারেন্ট অথবা নো পাওয়ার, অথবা আরেকটা প্রবলেম হয় কি নো ডিসপ্লে আর অন অফ, এগুলো বোর্ডগুলোই বেশি আসে। তো আমরা একটা একটা করে বোর্ডগুলো দেখি যে আসলে কি এক একটা বোর্ডের এক এক রকম প্রবলেম হয়। এটা যেমন গিগাবাইটের 510 অন হইতে গিয়ে অফ হয়ে যাচ্ছে, এটা হলো 510 মাদারবোর্ড। তো এই বোর্ডগুলো এক একটা জায়গায় প্রবলেম হয়, কোনো নির্দিষ্ট জায়গাতে যে প্রবলেম হবে তা কিন্তু না। তো এই মাদারবোর্ড সম্পর্কে যদি জানতে চান আরও ডিটেলস আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের সাথে যুক্ত হতে পারেন অনলাইন ক্লাসে। সবাই ভালো থাকবেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিওটা দেখলেন। আর রোহান ভাই সিরাজগঞ্জ থেকে পাঠানো, রোহান ভাই আপনার মাদারবোর্ডের আমি ভিডিও নিলাম এবং আপলোডও করব, আপনার জন্যই আপনার মাদারবোর্ডটাকে আমি দেখালাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আজকের মতন আসসালামু আলাইকুম।